রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন। শামাইল তিরমিজি 126 নম্বর হাদিস। আন আবি উবাইদা, রাসূলুল্লাহর একজন সাহাবী নাম তার উবাইদা, قال طبخت للنبي صلى الله عليه وسلم قدرا। সেই সাহাবী বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি এক পাতিল গোশত রান্না করলাম, এক পাতিল রহমতের নবীর জন্য গোশত রান্না করলাম। কোন গোশত? আমার নবী সব সময় যে বকরি, ছাগল, খাসির সামনের দুইটা রান খুব পছন্দ করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সবজি খুব পছন্দ করতেন, সেটার নাম হলো কদু, লাউ। আল্লাহর নবীর সামনে সাহাবী লাউ আর গোশত দিয়ে একত্রে রান্না করে দিলেন। সাহাবী বলছেন আমি তাকিয়ে দেখলাম রহমতের নবী ওই গোশত আর লাউয়ের রান্না থেকে শুধু লাউয়ের টুকরাগুলো বেছে বেছে খায়। ওই সাহাবী বলছে সেদিনকার পর থেকে, আনাস ইবনে মালিক বলছে সেদিনকার পর থেকে আমিও নবীর মতো লাউয়ের তরকারিকে খুব পছন্দ করতাম। সুবহানাল্লাহ। আর আজকের যে হাদিস, উবাইদা তিনি বলছেন নবীজি খাসির সামনের দুই রান পছন্দ করতেন, বকরির যে সামনের দুইটা পা তিনি খুব পছন্দ করতেন নবী আমার। উবাইদা বলছে আমি নবীজির জন্য ছোট্ট একটা পাতিলের মধ্যে খাসির দুই পা রান্না করলাম। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবীকে গোশত খাওয়াবে, সাহাবী বলছে আমি রান্না করলাম। ওয়াকাদ কানা ইউজিবুহু যিরাআ, ওয়াকাদ কানা ইউজিবুহু যিরাআ, কেননা বিশ্বনবী বকরির সামনের দুই পাকে পছন্দ করতেন, এইজন্য আমি সেটা রান্না করলাম। ফানাওয়ালতুহু যিরাআ, আমি রাসূলকে যখন খাবারের সময় সেই পাতিল থেকে একটা রান দিলাম, একটা বাহু দিলাম, একটা পা দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রানটা খেলেন। সুম্মা ক্বালা নাওয়াল যিরাআ, আল্লাহর নবী বললেন আরেকটা দাও। সুবহানাল্লাহ, আরেকটা দাও। ফানাওয়ালতুহু, সাহাবী বলছেন নবীকে আমি আরেকটা বেড়ে দিলাম। রাসূল সেটাও গ্রহণ করলেন। সুম্মা ক্বালা, একটু পরে বললেন নাওয়াল যিরাআ, আরেকটা দাও। কয়টা হলো? প্রথম দিলেন একটা, নবীজি বললেন আরেকটা দাও, ওই সাহাবী দিলেন আরেকটা, এবার নবীজি বলেন আরেকটা দাও। তিন নম্বরে যখন চাইলেন, ওই রান্নাকারী সাহাবী, আয়োজনকারী সাহাবী বলে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাম নিশাতি মিন যিরাইন, একটা ছাগলের সামনে পা থাকে কয়টা? আমি তো দুইটা দিয়ে ফেলেছি, আর তো নাই, খালি শুধু আপনার জন্য রান্না করছি এক পাতিলে, দুইটা পা দিয়েছি, আর তো নাই। এই কথা যখন বলা হলো, তিনি প্রশ্ন করলেন নবীকে ওয়া কাম নিশাতি মিন যিরা, আপনি তো আরো চাইতেছেন, আর তো নাই, পা থাকে দুইটাই দেওয়া হয়েছে। ফাকালা, রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও আমার সাহাবী শোনো শোনো, ওই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ, লাউ সাকাত্তা, তুমি যদি চুপ থাকতা, লানা ওয়ালতানি যিরাআ মা দাআউতু, তুমি যদি চুপ থাকতা, চুপচাপ কোনো কথাবার্তা না বলে ওই ডেক থেকে খালি হাত দিয়ে খালি চামচ দিয়ে উঠাইতা,
আমি নবীজি যতক্ষণ পর্যন্ত চাইতাম ততক্ষণ পর্যন্ত আজকের এই ড্যাগ থেকে সামনের ছাগলের সামনের পা বের হতো। তুমি তো বলে ফেললা সামনে কয়টা থাকে, কোনো কথা না বলে যদি দিতা তাহলে এই ডেক থেকে রাম বের করে দিতেন কে? আমার নবী কি জানে না ছাগলের সামনের পা থাকে কয়টা? নবী কি জানে না? বলে তো জানলে সাহাবী তো জিজ্ঞেস করতো না যে আরেকটা দাও। সাহাবী যখন বললো হুজুর কয়টা থাকে পা, আপনি যে আরো চাইতেছেন, রাসূল বললেন তুমি যদি চুপ থাকতা কোনো কথা না বলে ওই ডেকচি থেকে যদি বাইরে করতা তুমি দেখতা আমি যতক্ষণ পর্যন্ত চাইতাম ততক্ষণ পর্যন্ত ছাগলের সামনের দুই রানী রান্না করা বের হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই হাদিস থেকে আমরা বোঝা যায় রাসূলুল্লাহর হাতে শুধু পানির বরকত না, খাবারেরও বরকত আছে না নাই? বলেন না কেন আছে না নাই? এই যে মুজিজা, এই আশ্চর্যজনক এই মুজিজা, এই বরকত, এই সম্মান, এই রহমত দান করলেন কে? এই রহমত আল্লাহ দান করেছেন। আবার এমনও নবীজির জীবনে আছে টানা 3 দিন 2 দিন ঘরের মধ্যে আগুন জ্বলে নাই, ক্ষুধার্ত অবস্থায় দিন পার করে দিয়েছে। সব সময় কিন্তু এই মুজিজা দেখেন নাই, সব সময় আল্লাহ তাআলা এই মুজিজা ঘটান নাই। যদি এই মুজিজা সব সময় ঘটাইতো তো নবীর ঘরে তো কেউ ক্ষুধার্ত থাকতো না। মা আয়েশা বলতেন আমাদের ঘরে এমনও হতো টানা 3 দিন আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত এমন কোন সময় যায় না যে 3 দিন পর্যন্ত টানা আগুন জ্বলেছে। 2 দিন 3 দিন উপাস অনাহার, নবীর ফ্যামিলি মেম্বাররা খাবার নাই, শুধু পানি আর খেজুর, শুধু কি পানি আর খেজুর। আবার মাঝে মধ্যে আল্লাহ তাআলা যখন নবীজি খেতে বসেছে অল্প হোক এটাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন আল্লাহ দিয়েছে নবীর দ্বারা বাড়িয়ে দিয়েছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা এগুলি দেখান নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছে। এই যে খাবারের দ্বারা যে বরকত, এটা যদি আপনারা আরেকটা হাদিস শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হাদিসটা হলো আপনার খন্দকের দিনে, এই হাদিসটা আছে বুখারীর 4102 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال, তিনি বলেন লাম্মা হুফিরাল খানদাক, যে খন্দকের সময় সবাই খুব ক্ষুধার্ত ছিল। ওই খন্দকটা কি? খন্দকটা হলো মদিনাতে কাফেররা আক্রমণ করবে এই সংবাদ আসছে। এই সংবাদ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শহরকে বাঁচানোর জন্য একটা মিটিং করছিলেন যে মদিনাকে কিভাবে কাফেরদের আক্রমণ থেকে বাঁচানো যায়। সংক্ষেপে বলি, তখন সেই মিটিং এ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেয় হুজুর কাফেররা যেন মদিনায় ঢুকতেই না পারে এমন একটা ব্যবস্থা করে। বলে কি ব্যবস্থা? বলে মদিনা শহরের চতুর্দিকে খনন করেন, এটাকে বলা হয় খন্দক। কি করেন? খনন করেন, 5 হাত প্রশস্ত 5 হাত গভীর, যাতে করে কাফেররা ঘোড়া নিয়ে উট নিয়ে মদিনার ভিতরে ঢুকে আক্রমণ করতে না পারে। আল্লাহু আকবার বলেন। এখন সাহাবা একরামরা কাফেরের দল আসতেছে আক্রমণ করবে মদিনায়, মদিনার চতুর্পাশে তারা এরকম আপনার খাল করা শুরু করছে। আপনাদের দেশে আমাদের দেশের ভাষায় বলি খাল। এই খালটা ছিল 5 হাত প্রশস্ত আর গভীরতা 5 হাত। এই খাল যখন সাহাবা একরামরা করে, আনসার মুজাহিদ সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 দিন পর্যন্ত ওই খাল খননকারী সাহাবীরা কোনো কিছু খেতে পারে নাই, ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায়। জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলছে যে আমি দেখলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। মানে পেট পিঠের মধ্যে এমন লেগে গিয়েছে যে আপনার পাথরটা বেঁধে রাখছে যাতে করে পেট ভরা মনে হয়। সমস্ত সাহাবা একরামরা ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। এমন ঘটনা যে এই খাত করতে গিয়ে, খনন করতে গিয়ে, খাল করতে গিয়ে, আমাদের দেশের মধ্যে তো আর আরবে সব মাটি না, কঙ্কর পাহাড়। খনন করতে গিয়ে সাহাবারা বলে হুজুর এই জায়গায় তো বাড়ি দিলে, কোদাল দিয়ে, শাবাল দিয়ে আক্রমণ করলে বিশাল পাথর, এটা তো ভাঙে না। রাসূল বলছেন দাঁড়াও আমি নামতেছি এই গর্তের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে নেমেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে 3টা কোপ দিয়েছে, বিশাল পাথর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তো সেই খন্দকের দিন যখন সাহাবারা 3 দিন ক্ষুধার্ত, কোনো খাবার নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال لما حفر الخندق رايت بالنبي صلى الله عليه وسلم خمصا شديدا। জাবির ইবনে আব্দুল্লাহ বলছে আমরা যেদিন যখন খন্দকের খনন করছিলাম, খাল তৈরি করছিলাম, আমি তাকিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় কষ্টে
আমি লক্ষ্য করলাম রাসূল ক্ষুধার যন্ত্রণায় কষ্ট ভোগ করছেন, পেটের মধ্যে পাথর। সাহাবী বলছেন ফান কাফাআত ইলা ইমরাআতি, আমি ঘরে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাসায় যাওয়ার অনুমতি দেন, আমি একটু বাসায় যাব, ঘরে যাব, বাড়ি যাব। সাহাবী বাড়িতে গেলেন। ফাকুলতু হাল ইনদাকি শাইউন, ও আমার স্ত্রী, ফাইন্নী রাআইতু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবাসান শাদীদান, ও আমার বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ক্ষুধার্ত কষ্ট অবস্থায় দেখে এসেছি, আমার মনটা মানে না, একটু খুঁজে দেখো না আমাদের ঘরে কোনো খাবার আছে নাকি। 3 দিন পর্যন্ত নবী আমার এবং সাহাবারা, ওই জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী, ফাআখরাজাত ইলাইয়া জওয়াবান ফীহি সাউন মিন শাঈর, একটা চামড়ার থলে বের করলেন, এই যে দেখেন এই থলের ভিতরে কিছু আছে নাকি। জাবির ইবনে আব্দুল্লাহ দেখে এইটার ভিতরে 2.5 কেজি একশা গম আছে, জব আছে। একশা জব, যেটা আমাদের দেশের হিসাবে 2.5 কেজি অথবা 3.5 কেজি। 2.5 কেজি জব গোটা, এটা ভেঙে পিষতে হবে, ময়দা বানাতে হবে, তারপর আটা, তারপর রুটি। জাবির ইবনে আব্দুল্লাহ বলছে এই 2.5 কেজি, এই একশাই যথেষ্ট। ওয়ালানা বুহাইমাতুন দাজিনুন, আর আমাদের ঘরে একটা ছোট্ট ছাগলের ছানা আছে, পুরো ফুল বকরি না, প্রাপ্ত বয়স্ক না, ছোট একটা ছাগলের ছানা, বকরির বাচ্চা। জাবির ইবনে আব্দুল্লাহ ফাযাবাহতুহা, এটাকে জবাই করে ফেললেন। ওয়াতাহানাত আশ-শাঈরা ফাফারাগাত ইলা ফারাগি ওয়া কাত্তা'তুহা ফি বুরমাতিহা, জাবিরের স্ত্রী সেই জব এটাকে পিষ্ট করে গুঁড়া করলেন, গুঁড়া করে আটা বানিয়ে আটার মতো গুঁড়া করে চুলার উপরে দিয়ে দিলেন খামির করার জন্য। আর জাবির ইবনে আব্দুল্লাহ ছোট্ট সেই ছাগলের বাচ্চার বস্তুগুলো কেটে কেটে একটা চুলার মধ্যে দিয়ে আগুন ধরায়া বাড়ির দিকে চলে গেলেন, ওই রাসূলুল্লাহর দিকে চলে গেলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেছেন, কষ্ট করতেছেন। সুম্মা ওয়াল্লাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীকে বলছে, স্ত্রী এগুলি রান্না হতে থাকুক, আমি যাই নবীজিকে নিয়ে আসি, নবীকে নিয়ে আসি আমাদের বাসায়, একটু পেট ভরে খাওয়াবো। ফাকালাত লা তাফদহনি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী যাওয়ার সময় বলে, স্বামী খবরদার, আমাকে রাসূলুল্লাহর সামনে বেইজ্জতি করবেন না, মানে নবীজির জন্য হয়, বেশি লোক আনবেন না, সামান্য একটা বকরির বাচ্চা আর মাত্র 2.5 কেজি গম, 2.5 কেজি জবের গুঁড়া, বেশি লোক আনবেন না, নবী খেতে না পারলে আমরা বেইজ্জতি হয়ে যাব, আমাকে অপমানিত করবেন না। ওয়াবিমান মাআহু ফাজিতুহু ফাসাররতুহু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে কানে কানে বলে, ও নবী আমার, যাবাহনা বুহাইমাতান লানা ওয়া তাহান্না সাআন মিন শাঈরিন কানা ইনদানা ফাতাআলা আনতা ওয়া নাফারুন মাআকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলে, ও নবী আমার, আমার বাসায় ছোট্ট একটা ছাগলের বকরি আছে, 2.5 কেজি জব পিষ্ট করে আটা বানানো হচ্ছে আর রান্না করতে দিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, এত বড় সাহাবীদের দলকে খাওয়ানো আমার সম্ভব না, আপনি কয়েকজন 2-3 জন সাহাবী নিয়ে একটু আমার বাড়িতে চলেন, 3 দিন ক্ষুধার তো আপনার পেটে পাথর বাঁধা আমি সহ্য করতে পারছি না, আপনাকে মেহমানদারি গ্রহণ করানোর জন্য দাওয়াত দিচ্ছি, চলেন আমাদের বাড়িতে। কানে কানে গিয়ে বলে, সবাই কাজ করতেছে, খাল তৈরি করতেছে, চলেন বাড়িতে চলেন। ফাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি শুনছে জাবির বাড়িতে কি, ছোট্ট একটা ছাগলের বকরি রান্না আর 2.5 কেজি জবের গুঁড়া, আমার ওয়াইফ এটাকে আপনার খামির বানাচ্ছে, আপনি কয়েকজন নিয়ে চলেন বাড়িতে, নিয়ে একটু খেয়ে আসেন। ফাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আহলাল খান্দাক খান্দাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন যে 2-3 জনকে নিয়ে চলেন, রাসূল চিৎকার মেরে বলতেছে, হে আহলে খান্দাক, হে খাল খননকারী সাহাবীরা, ইন্না জাবিরান কদ সানাআ সুরান ফাহাইয়াহা আল্লাহ হালা বিহাল্লিকুম, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, চলো জাবিরের বাড়িতে খানার আয়োজন হয়েছে, চলো সবাই জাবিরের বাড়িতে আজকে খাবো। সুবহানাল্লাহ বলেন। এখন জাবিরের মধ্যে টেনশন আছে না নাই? বলেন না কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড় দিছে বাড়ির দিকে, গিয়ে বলে, স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করছি, নবীজি তো আসতেছে, কিন্তু দুঃসংবাদ হলো একা আসতেছে না, ওই সাহাবীর দল, আনসারের দল, মুহাজিরের দল যারা কাজ করতেছে সবাইকে নিয়ে আসতেছে। স্ত্রী বলে, সর্বনাশ, 2.5 কেজি জবের রুটি
আর ছোট্ট একটা বকরি না হয় 3-4 কেজি গোশত হবে, এত বিশাল টিমকে কিভাবে খাবো? স্ত্রী বললেন, রসুলকে কি তুমি বলো নাই আমাদের বাড়ির খাবার কত অল্প? হ্যাঁ আমি বলেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে কি, তুনজিলুন্না বুরমাতাকুম ওয়ালা তুখবিজুন্না আজিনাকুম হাত্তা আজিআ। রাসূল বলেছে, জাবির তুমি বাড়িতে যাও, আমি আসার আগ পর্যন্ত ওই রান্নার চুলের ঢাকনা খুলবা না, আর আটার খামির করতে যে চুলার মধ্যে দিয়েছো ওইটাও থেকে রুটি বানানো শুরু করবা না আমি আসা আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমাকে এই মেসেজ দিয়েছে, এই জন্য আমি তোমাকে বলতে আসছি, রান্না যে হচ্ছে ঢাকনা সরায়ওয়ালা। আটার জন্য যেই খামির, গরম পানিতে আটা দেয় না খামির বানানোর জন্য, ওইখান থেকে রুটি বানানো শুরু করো না, ওটাকে চুলার উপরে রেখে দাও। রাসূল আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদুমুন নাস হাত্তা জিতু ইমরাতি ফাকালাত বিকা ওয়া বিকা ফাকুলতু قد فعلت الذي قلت فاخرجت له عجينا فبصق فيه وبارك ثم عمد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আসার পরে জাবিরকে বলতেছে, জাবির কোথায়, ডেকচিটা কোথায়? টকবক করে রান্না হচ্ছে, আটার খামির। রাসূল বরকতের দোয়া করলেন, মুখ থেকে একটু লালা মোবারক ওই আটার মধ্যে আর গোস্তের ডেকের মধ্যে একটু লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুখ থেকে একটু লালা মোবারক লাগিয়ে দিয়েছে, আটার মধ্যে একটু লালা মোবারক লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে জাবির তোমার স্ত্রীকে বলো একজন রুটি না বানায়, আরেকজন মহিলা যেন পাশে থেকে নিয়ে আসে রুটি বানানোর জন্য। মহিলারা রুটি বানানো শুরু করলো, আর দেখ যে ঢাকনা দেওয়া, রসুল বলছে ঢাকনা সরাবা না, খালি অল্প একটু সরাবা, যতটুকু চামচ দিয়ে নেওয়াই লাগে, চামচ দিয়ে নেওয়ার মতো খালি ঢাকনা সরাবা আর খালি ওইখান থেকে নিতে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডেকের মুখ থেকে ঢাকনা সরায় একটু খালি গোস্ত নিচ্ছে আর রুটি খালি বের হচ্ছে, ওই যে চুলার উপরে খালি আপনার একটু একটু করে আটা নিচ্ছে আর রুটি বানাচ্ছে, রুটি আসতেছে, গোস্ত ঢালতেছে, সাহাবা একরামরা লাইন দিয়ে খাচ্ছে, খেতে 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 হাদিসের মধ্যে আসছে ওই দিন জাবির রাদিয়াল্লাহু আনহুর ঘরে এই 2.5 কেজি জবের রুটি আর ছোট্ট এক বকরির বাচ্চার রান্না 1000 সাহাবী পেট ভরে খেয়ে ফেলেছে। 1000 সাহাবী পেট ভরে খাওয়ার পরেও রাসূল দেখতেছেন খাবার আগে যেমন ছিল এখনো তেমন আছে। আল্লাহর নবী বললেন, ও জাবির তুমি খাও, তোমার স্ত্রীকে খাওয়াও। ও জাবির শুধু তাই না, আশেপাশের প্রতিবেশী যারা আছে সবাইকে এই খাবার দাও। সুবহানাল্লাহ। সেই বরকত কিন্তু এখন মুসলমানের ঘরে আর নাই, কেননা এখন মুসলমানদের সম্পদে হারাম, মুসলমানদের ভিতরে আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ নাই। মুসলমানদের এখন ফতোয়া পীরের কাছে, ওলির কাছে, মাজারের কাছে চাইলে নাকি পাওয়া যায়। কথা বলেন আছে না নাই? চট্টগ্রামের এক হুজুর, নাম তার জাহাঙ্গীর, 5 জন এসএসসি পরীক্ষার্থীকে মাজারের সামনে গিয়ে ডাক দিয়েছে, বাবা গো এই 5 জন বান্দা এসেছে, A+ ধরায়া দাও। তাদের আকীদা হলো ওলির কাছে, বুজুর্গের কাছে, পীরের কাছে চাইলে নাকি পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছেন, ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিনের কোরআনের কথা, আমার বানানো কথা না প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলছেন, ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, তার থেকে বড় বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যায়। মাল্লা ইস্তাজিবু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। কিয়ামত পর্যন্ত তোমরা যাদের কাছে চাও তারা কিছুই দিতে পারবে। ছোট্ট একটা হাদিস শুনেন, জামে আত-তিরমিজি 2516 নম্বর হাদিস, মনে রাখবেন মুসলমান ইমানদার। জামে আত-তিরমিজি 2516 নম্বর হাদিস। এই হাদিসটা আছে আলী ইবনে আব্বাস, হযরত আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাসূলুল্লাহ চাচাতো ভাই, ক্বালা কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, তিনি বলেন একদিন নবীজির পিছনে ছিলাম। ফাকালা ইয়া গুলাম, নবীজি আমাকে বললেন, হে বৎস, হে আমার ছোট্ট গোলাম, হে তরুণ, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, তোমাকে আমি এমন কিছু কালেমা, এমন কিছু বাক্য শিখিয়ে দিব, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা,
ও ছোট্ট তরুণ, তুমি আল্লাহর কোরআনের বিধিবিধানকে হেফাজত করো, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। রাসূল তার চাচাতো ভাইকে আব্বাসকে বলতেছে, আব্বাস তোমাকে আমি এমন কিছু কথা বলবো, এগুলি যদি তুমি মেনে নিতে পারো আল্লাহ তোমাকে হেফাজত করবে। নাম্বার 1 হলো তুমি ইহফাজিল্লাহ, আল্লাহর যে কোরআনের আয়াত, হুকুম, আহকাম, বিধিবিধান এটাকে হেফাজত করবা। ইয়াহফাজুকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ, আল্লাহর যে বিধিবিধান এগুলির ব্যাপারে সতর্ক থাকবা, সন্তুষ্টি থাকবা। তাজিদুহু তুজাহাকা, আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমার সঙ্গে থাকবে। ইদা সাআলতা, তুমি যখন কিছু চাইবা, ফাসআলিল্লাহ, কার কাছে? কথা বলেন না, কার কাছে? রাসূল নিজে তার চাচাতো ভাই আব্বাসকে শিখাচ্ছে। আচ্ছা, রাসূলুল্লাহ শিখানোর উপর আর কোনো কথা আছে? কথা বলেন ভাই, আমি বানায়া কথা বলছি না, কথা বুঝতে হবে। এটা তিরমিজির, বারবার বলতে, তিরমিজির 2516 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে তরুণ, আমি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দিচ্ছি, তুমি আল্লাহর বিধিবিধান হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহকে তুমি কাছে পাবে। আর শোনো, যখন কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হবে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছে সাহায্য চাইবা। কথা বলেন না। আমাদের ভাইয়েরা, এক শ্রেণীর ভাইয়েরা, তারা বলে দুঃখে কষ্টে বিপদে পড়লে ইয়া আব্দুল কাদের জিলানীকে ডাক দিলে নাকি দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর উসিলায় ধরে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়ে যায়। কোন বান্দা যদি বিপদে পড়ে আব্দুল কাদের জিলানীকে ধরে ডাক দিলে তার বিপদ নাকি আহসান হয়ে যায়। আর রাসূল বলতেছে, হে আমার চাচাতো ভাই, একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? কথা বুঝবেন, কার কাছে? আল্লাহর কাছে। কেন? বিল্লাহি ফাস্তাইন বিল্লাহি ওয়া আলাম আন্নাল উম্মাহ। শোনো, রাসূল তার চাচাতো ভাইকে বোঝাতে, শোনো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত উম্মত একত্রিত হয়ে আলা আইয়ানফাউকা, যদি তোমার উপকার করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে বিশাইইন, তোমার যদি কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা, তারা তোমার কোনো উপকার করতে পারবে ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, যতটুকু উপকার তোমার হবে, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কিসমতে লিখে রেখেছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইল, তোমার উপকার কেউ করতে পারবে না যতটুকু না আল্লাহ তোমার জন্য পূর্ব নির্ধারিত। কথা বুঝবেন কিন্তু। আবার রাসূল এটাও বলছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সবাই একত্রিত হয়ে গেল, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা, তোমার ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা, যতটুকু পর্যন্ত আল্লাহ তোমার জন্য ক্ষতি লিখে রেখেছে পূর্ব নির্ধারিত, অতটুকু ছাড়া তোমার কোনো ক্ষতি হবে না। কাতাবাহু আল্লাহু আলাইকা রুফিআতিল আকলাম, শোনো শোনো, তাকদীরের যেই কলম, যেটা দ্বারা আল্লাহ মানুষের ভাগ্য লেখে, ভালো লেখে মন্দ লেখে, এটাকে উঠিয়ে রাখা হয়েছে। ওয়াজাফাতিস সুহুফ, শুধু তাই না, যেই খাতার মধ্যে তাকদীর লেখা হয় সেটা শুকিয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ ছাড়া তোমার কেউ কল্যাণ করতে পারবে না, আল্লাহ ছাড়া তোমার কেউ অকল্যাণ করতে পারবে? বলেন, পারবে? পারবে? তাহলে শুনেন কোরআনের আয়াত, 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা হজ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আল্লাহ তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছে। আল্লাহ কি উদাহরণ? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ছাড়া যাদের কাছে চাও, যাদের কাছে সন্তান চাও, যাদের কাছে চাকরি চাও, যাদের কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করো, লাই ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ, তোমাকে তারা কি চাকরি দিবে, কি বিপদ থেকে দূর করবে, কি তোমাকে শান্তি দিবে, ওই সবাই একত্রিত হইল, একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা তাদের নাই। কার কথা? আমি বানায় বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন। 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন, 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা হজ। আল্লাহর উপরে তার কোনো কথা নাই। আল্লাহ বলতেছে, শোনো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যার কাছে চাও, লাই ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ, ওই তারা সবাই মিলে একত্রিত হইল, একটা মাছি বানানোর ক্ষমতা নাই। আল্লাহ বলতেছে, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন,
শুধু তো মাসি বানানো দূরে থাক, যাদের কাছে চাও, যারা তোমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখে এটা মনে করো, তাদের কাছ থেকে যদি কেউ মাসি যদি ছো মেরে কিছু নিয়েও যায়, ওই মাসিকে ধরার ক্ষমতাও নাই। কথা বলেন, তোমাকে কি দিবে? যারা তোমাকে কি দিবে, তাদের কাছ থেকে কোনো মাসি যদি কিছু নিয়েও যায়, তারা যে মাসির কাছ থেকে সেটা আনবে এই ক্ষমতাও নাই। ভাই এই উদাহরণটা দিচ্ছেন কে? আল্লাহ কোরআনে দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে আমরা একমাত্র চাই একজনের কাছে, তিনি কে? নাকি মাজারে, নাকি পীরের কাছে? আব্দুল কাদের জিলানী? অবশ্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একজন বুজুর্গ মানুষ, এতে কোনো সন্দেহ? আল্লাহর ওলিরা মর্যাদাময়, এতে কোনো সন্দেহ? বুজুর্গরা সম্মানিত, কোনো সন্দেহ? আলেম ওলামারা, সঠিক পীররা সম্মানিত ব্যক্তি, সম্মানিত মানুষ, এতে কোনো সন্দেহ? কিন্তু সম্মানিত বলে এইটা না যে আপনার সব মুশকিল আসান করে দিবে। কথা বলেন, সম্মানিত মানে এইটা না যে আপনার সব মুশকিলকে আসান করার ক্ষমতা রাখে, বরং তারাও তো আল্লাহর সৃষ্টি, মাখলুক। আর একমাত্র দেওয়ার আর মালিক ক্ষমতা একজনের, তিনি কে? দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ বলছে তোমরা যার কাছে চাও, আর যারা চাও কতই না দুর্বল তোমরা। মা কাদারুল্লাহ, তোমরা আল্লাহর হক মর্যাদা দিতে চাও না। মা কাদারুল্লাহ, আল্লাহর হককে তোমরা আদায় করতে চাও না। যেই মর্যাদা আল্লাহকে দিতে হয়, যেই গুণাবলী আল্লাহকে দিতে হয়, যেই চাওয়াটা আল্লাহকে দিতে হয়, যেই সেজদাকে আল্লাহকে দিতে হয়, মা কাদারুল্লাহ, তোমরা এটাকে আল্লাহকে দিতে চাও না। তোমরা বলো পীরের দরবারে, মাজারের মধ্যে তাজিমি সেজদা বলা এটা নাকি জায়েজ। রাসূল বলছেন, স্পষ্ট হাদিস, এত স্পষ্ট হাদিস থাকার পর মানুষ অন্ধ থাকে কিভাবে? রাসূল বলছেন আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি, পারমিশন দিতাম, তবে ওই সমস্ত স্বামীদেরকে বলতাম তোমরা, ওই সমস্ত স্ত্রীদেরকে বলতাম স্বামীদের পায়ে সিজদা করো, কারণ স্ত্রীর কাছে স্বামী অনেক মর্যাদাময়। একজন স্ত্রীর কাছে স্বামী অনেক মর্যাদাময়, অনেক খেদমত পাওয়ার অধিকারী, তার অনেক হক রয়েছে। আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার পারমিশন দিতাম, দেয় নাই কিন্তু, তাইলে বলতাম স্ত্রীদেরকে বলতাম স্বামীদের পায়ে সিজদা করো, কিন্তু দেয় নাই। কেননা একমাত্র এই সিজদা পাওয়ার একমাত্র মালিকানা কার? আর একদল ভাইরা বলে আল্লাহ ছাড়াও অমুক তমুক বিভিন্ন জায়গায় সিজদা দেওয়া যাবে, এই সিজদার নামও দিয়েছে তাজিমি সিজদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্মান নিয়ে টানাটানি করবে, আল্লাহ এটাই বলছে মা কাদারুল্লাহ, তোমরা আল্লাহকে সম্মান দিতে চাও না, আল্লাহর মর্যাদাকে আদায় করতে চাও না, আল্লাহর হককে রক্ষা করতে চাও না। হক কদরি, অথচ প্রকৃত সম্মানের মালিক কে? প্রকৃত হক আদায় করতে হবে কার? তিনি হলেন সর্বশক্তিশালী, তিনি হলেন পরাক্রমশালী। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমরা শিরকের বেড়া জালে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি, এবং আমরা আমাদের যে ঈমানগুলো, যে আমলগুলো আমরা নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? শামাইলে তিরমিজি 252 নম্বর হাদিস, 252 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে সবচাইতে প্রিয় আর সম্মানিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা একরামদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের সবচেয়ে কাছের ছিলেন, সাহাবীদের কাছে সবচেয়ে মর্যাদাময় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ওয়া কানু, আনাস বলতেছে এটা সত্য, নবীজিকে সাহাবারা এত ভালোবাসা সত্ত্বেও, ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু, যখন সাহাবারা নবীকে দেখতেন, নবীকে দেখার পরে সাহাবারা দাঁড়াতেন না। হাদিস, রাসূলকে দেখার পরে সাহাবারা দাঁড়াতেন না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহাতিহি লিযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করতেন যে আমাকে দেখার পরে সাহাবারা দাঁড়িয়ে থাকবে অথবা দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী এটা পছন্দ করতেন না। এইজন্য রাসূলকে দেখে সাহাবারা কোনোদিন দাঁড়াতেন না। যদিও সাহাবাদের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে মহব্বতের ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পেরেছেন? এখন দলিল দেওয়া হয় স্বয়ং নবীজি আসলে সাহাবারা দাঁড়াতেন না। তবে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও
ওই যে একজন সাহাবী আসতেছে, কুমু ইলা সাইয়্যিদিকুম, ওই সাহাবী আসতেছে, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। কোন এক মজলিসে সাহাবা একরামদেরকে বললেন দাঁড়িয়ে যাও, সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হাদিসের ব্যাখ্যা কি? যেই সাহাবীর সম্মানে সবাই দাঁড়িয়েছে, ওই সাহাবী ছিলেন অসুস্থ, গাধার উপরে বহন করে আসছিলেন একটা রায়ের সাক্ষী দেওয়ার জন্য, এবং একটা গোত্রের নেতা ছিলেন, সেনাপতি ছিলেন। তিনি অসুস্থ, গাধা থেকে নামার জন্য তাকে যেন সাহায্য করা হয়, তাকে যেন আহলান সাহলান জানিয়ে সাহায্য করে ধরে নিয়ে আসা হয়। শুধু জীবনে একবার রাসূল সাহাবীদের বললেন, ওই অসুস্থ সাহাবীকে রিসিভ করার জন্য তোমাদের গোত্রের নেতা সাক্ষী দিতে আসছে, এই জন্য তোমরা দাঁড়ায়া যাও। আর হাদিসের শব্দ কুমু ইলা সাইয়্যিদিকুম, ইলা মানে হলো তার প্রতি, আর যদি ব্যাকরণগত হতো কুমু লি সাইয়্যিদিকুম, তার সম্মানে দাঁড়াও। লি বললে সম্মান হতো, লি ব্যাকরণগত পার্থক্য আছে। ইলা শব্দ বলেছে, এটা সম্মান না, এটা সাহায্যার্থে, তার জন্য রাসূল তাৎক্ষণিক দাঁড়াতে বলেছে। কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সাহাবা একরামদেরকে দাঁড়ানোর পারমিশন দেয় না। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, হাদিস থেকে শিক্ষা আছে না নাই? বলেন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন। আবু দাউদের 5229 নম্বর হাদিস, আবু দাউদের 5229 নম্বর হাদিস, হযরত মুআবিয়া ইবনে আমিরকে বলেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি, মান আহাব্বা আন ইয়ানসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি পছন্দ করে যে লোকেরা আমার সম্মানে দাঁড়িয়ে থাক, এরকম কিছু লোক আছে না, যে মানুষ যেন আমার সম্মানে দাঁড়িয়ে থাকে, আমার সম্মানে দাঁড়িয়ে যায়, এরকম যদি কোনো নেতা, কোনো শিক্ষক, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো খতিব, কোনো ইমাম, সে যেই হোক, এমনকি রাষ্ট্রের প্রধান যদি মনে করে যে আমি রাজ দরবারে ঢুকবো আর আমার সম্মানে সবাই দাঁড়িয়ে যাবে, অথবা আমি বসা পর্যন্ত কেউ বসবে না, আমার সম্মানে দাঁড়াতে হবে, এইটা যদি কেউ পছন্দ করে, ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, রাসূল বলছে সেজন্য তার স্থানকে জাহান্নামের জায়গা বানায় নিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব জায়গায় জান্নাতের কাছে কি দাঁড়ানো যাবে? হ্যাঁ। একজন বুজুর্গ আপনার মজলিসে আসছে, আপনি দাঁড়িয়ে গেলেন তাকে মুসাফা করে নিয়ে আসার জন্য, এই দাঁড়ানো কি জায়েজ আছে? একজন আসছে, আপনি দাঁড়িয়ে গেলেন সরে তাকে বসানোর জন্য জায়গা খালি করে দিলেন, এই জায়েজ আছে। একজন আসছে, আপনি তাকে মুসাফা করার জন্য দাঁড়িয়ে গেলেন, জায়েজ আছে। একজন মজলিসের মধ্যে আসছে, আপনি তাকে মহব্বত করে, তাকে দৃষ্টি আকর্ষণ করে কোলাকুলি করার জন্য দাঁড়িয়ে গেলেন। মেহমান ঢুকছে, আপনি দাঁড়িয়ে এগিয়ে গেলেন তার হাতের ব্যাগ ধরার জন্য, এই দাঁড়ানো জায়েজ। কিন্তু ক্লাসের শিক্ষক যদি মনে করে, হে ছাত্র ছাত্রীরা, আমি যখন ক্লাসে ঢুকবো তোমরা সবাই আমার সম্মানে দাঁড়াতে হবে, এটা না জায়েজ। কিংবা এই যে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা সম্মানের সাথে, অমুক মারা গেছে 1 মিনিট নীরবতা দাঁড়িয়ে, জায়েজ আছে? বলেন। অমুক মারা গেছে, সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করি, কি সওয়াবের কাজ মনে হয়? তাহলে দাঁড়ানোর ব্যাপারে দুইটা হাদিস, কয়টা হাদিস বললাম? একটা হলো সাহাবীরা রাসূলকে দেখার পরে দাঁড়াতেন না, এই জন্য রাসূল অপছন্দ করতেন এটা। 2 নাম্বার, রাসূল বলছে যে ব্যক্তি মনে করে যে আমার সম্মানে মানুষ দাঁড়াক, রাসূল বলছেন সেই জন্য তার স্থানটাকে জাহান্নামে বানায় নিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই সমস্ত হাদিস কি চলবে না? এই সমস্ত হাদিস থাকার পরেও আমরা আজকে অনেক অন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা। এই উম্মত, আমি নবীকে নিয়ে এত বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। রাসূলের স্পষ্ট হাদিস, শামাইলে তিরমিজি 254 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3445 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 164 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। হে উম্মত, আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করো না, এত বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি করছে খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসা নবীকে নিয়ে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করছে, এমন বাড়াবাড়ি করো না। আচ্ছা, খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করছে? এমন বাড়াবাড়ি করছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এত বাড়াবাড়ি করছে, একটা পর্যায়ে তারা বলাই শুরু করছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর পয়গম্বর না, ঈসা নবী আল্লাহর সন্তানও। কথা বলেন নাউজুবিল্লাহ বলবেন না?
এখন এটা কি ঈসা নবীকে সম্মান দেওয়া হলো না বেইজ্জতি করা হলো? খ্রিস্টানরা তো মনে করে আমরা আল্লাহর পুত্র বানায় আরো সম্মান বাড়ায় দিছি। মূলত কি এটা সম্মান নাকি তাকে বেইজ্জতি করা হলো, আল্লাহর সম্মানে আঘাত করা হলো? তো রাসূল এত সুন্দর করে বলে দিলেন, হাদিসের মধ্যে এত সুন্দর বলে দিলেন। কোথায় আমরা আজকে কোথায়? রাসূল বললেন লা তুতুরুনি কামা আতুদিন নাসারা ইবনে মারইয়াম। মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করত, বাড়াবাড়ি করতে 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 ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, কোরআনের আয়াত, নাসারারা বলে মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র আল্লাহর পুত্র। এই আমার উম্মতেরা শোনো, আমার পরিচয় কি? ইন্নামা আনা আব্দুল, এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। ফাকুলু, সুতরাং তোমরা বলো, আমার পরিচয়টা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর রাসূল এবং বান্দা। কিন্তু আমার আপনার মতো সাধারণ কোন বান্দা, তার সম্মান অবশ্যই অনেক উপরে, মর্যাদা অনেক। উনার মর্যাদা সারা রাত বলে শেষ করা যাবে না। মা আয়েশা বলছে কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনই হলো রাসূলের চরিত্র। এখন রাসূলের চরিত্র গ্রহণ করতে হলে রাসূল যেটা বলেছে সেটাই গ্রহণ করতে হবে। যেটা নিষেধ করেছে সেটা যদি আপনি আবেগে গ্রহণ করেন, তাহলে রাসূলুল্লাহর সামনে ভালোবাসা হলো না, শত্রুতামি হলো। কিভাবে? রাসূল বলেছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আর আমি আবেগে 2 লাইন আগায়া রাসূলকে সিজদা করলাম, ভালোবাসা দিয়ে কবুল হবে? রাসূল বললেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, আর আমি আবেগে ভালোবাসায় রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সন্তান দেন, ক্ষমতা দেন, কাজ হবে। রাসূল যেটা বলেছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, সূরা হাসর 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন আমি যা আল্লাহ বলেছে রাসূলের বরাতে, মা আতাকুমুর রাসূল, আল্লাহ কোরআনে বলে আমার রাসূল যা নিয়ে এসেছে, যা বলেছে, ফাখুযু, সেইটাকে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম, যেটা নিষেধ করেছে সেটাকে ছেড়ে দাও। আপনি রাসূলকে ভালোবাসলেন কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহ মানলেন না। এখন আমি যদি আজিজাল কাউসার সাহেব আপনাদেরকে বলি আজকে এশার নামাজে আমরা রাসূলকে খুব ভালোবাসি, এশার নামাজের প্রতি রাকাতে 2টা সিজদা আল্লাহর জন্য, প্রতি রাকাতে আরেকটা সিজদা দেব, 3টা করে সিজদা দেব আরেকটা রাসূলের মহব্বতে। আচ্ছা বলেন তো এই মহব্বত কি রাসূল কবুল করবে? এটা তো মহব্বতের নামে রাসূলুল্লাহর দ্বীনের সঙ্গে তামাশা। কথা বলেন না কেন? এটা তো মহব্বতের নামে রাসূলুল্লাহর দ্বীনের উপর তামাশা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আব্দুল, আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, এটাই বলো, এটাই আমার পরিচয়। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আন আমরাতা, একজন মহিলা, ক্বালাত কিলা লি আয়েশা, রাসূলের স্ত্রীর নাম আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলো, হে আয়েশা, আপনি তো আল্লাহর নবীর বিবি, আমাদের আম্মা জান, মা যা কানা ইয়ামালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, আপনি তো নবীর স্ত্রী, আমাদের একটু বলেন ঘরের ভিতরে রাসূল কি কাজ করেন, কি কি কাজ করেন? ঘরের ভিতরে রাসূল কি কি কাজ করতেন বা কি কি কাজ উনি করেন একটু বলেন তো। মা আয়েশা জবাব দেয় ক্বালাত কানা বাশারাম মিনাল বাশারি। শুনো, মা আয়েশা জবাব দেয়, শামাইলে তিরমিজি 263 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 26237 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 5675 নম্বর হাদিস। মা আয়েশা জবাব দেয়, শোনো রাসূল বাসায় কি করতেন। মা আয়েশা প্রথম জবাবটা এভাবে শুরু করছে, ক্বালাত কানা বাশারাম মিনাল বাশার, তিনি তো একজন মানুষ। ইয়াফলি সাওবাহু, রাসূল বাসার মধ্যে তার কাপড়ের মধ্যে যে উকুন আছে এগুলি নিজে পরিষ্কার করে। ওয়ায়াহলুবু শাতাহু, ছাগলের যে দুধ নবীজি নিজ হাতে দহন করে, ছাগলের দুধ নিজ হাতে তিনি দহন করে। ওয়ায়াখদুমু নাফসাহু, নিজের কাজ নিজেই কাজ করতে পছন্দ করতেন, নিজের কাজ নিজেই তিনি কমপ্লিট করে। বলেন সুবহানাল্লাহ। এখন কি রাসূলকে মানুষ বললে রাসূলের ইজ্জত কি কমে যাবে? ভাই আমি আপনি তো মানুষ, আপনি আর আমি মানুষ, আমাদের একটা সম্মান আছে। আর কাবার যে ইমাম সুদাইস, আব্দুর রহমান আসুদাইস, তার সম্মান কি আমাদের সম্মান কি এক? মানুষ তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে উচ্চ, শ্রেষ্ঠ, ভালো বংশ, ভালো আদর্শ, সবচেয়ে মর্যাদাময় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি বলেন মুসি, ও তো মানুষ,
আর রাষ্ট্রপতি সেও মানুষ, দুইজনকে কি মিলালে হবে? কথা বলে না। সম্মান মর্যাদা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কুলিল্লাহুম্মা মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দেয়, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করে। বিয়াদিকাল খাইর, কল্যাণের হাত কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূল অবশ্যই তিনি হেদায়েতের নূর নিয়ে আসছেন। একজন নামাজি ব্যক্তি তার চেহারা যদি ভালো থাকে, নামাজ পড়ে, চেহারার কপালের মধ্যে একটা নূরের চমকারি ভাব আছে না নাই? তো নূর, আলো, হেদায়েতের অনেক ব্যাখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় কাছের, এতে কোনো সন্দেহ। কিন্তু আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই করতে হবে। এই যে আমি এখন যদি ব্যাখ্যায় ঢুকি, ভিতরে ঢুকলে বাড়াবাড়ি হয়ে যাবে। রাসূল বলছে বাড়াবাড়ি করার দরকার নাই, বরং আমরা একটাই জানি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।